আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টেস্টি কিচেন। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। প্রতিদিন বিভিন্ন আইটেমের সাথে ঝোল কিন্তু থাকতেই হবে, মাস্ট বি। আমি বেশিরভাগ সময় ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করি। আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি রান্না করতে চলেছি টমেটো আলু কই মাছ দিয়ে চাল কুমড়ার বড়ি ঝোল। আমরা বাঙালি, আর বাঙালি মানে নিত্য নতুন আইটেমের সাথে ঝোল থাকবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করি। প্রথমে আমি টমেটোকে কিউব করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি 6-7টা আলু, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3 থেকে 4টা কাঁচামরিচ, 8 পিস মাছ। মাছের মাথায় কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। চলুন এবার চলে যাই রান্নায়। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। আগে থেকেই আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে এলে একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দেব। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এ মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি চাল কুমড়ার বড়িগুলোকে আমি ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে, তরকারিতে দিলেও কালারটা খুব সুন্দর লাগবে। এবার অন্য একটি প্যান বসিয়ে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দেব। আমি খুব বেশি ভেজে নেব না। এবার এতে সামান্য পরিমাণে জিরা ফোড়ন দিয়ে দেব। কিছুক্ষণ এভাবে খন্তার সাহায্যে ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা ও জিরে বাটা। সবগুলো উপকরণ দেওয়া হলে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। আমি পেঁয়াজগুলোকে গলিয়ে নিতে চাচ্ছি, এতে ঝোলটা অনেক ঘন হবে। আমার পানিটা শুকিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়া ও 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ। আরও এখানে অ্যাড করব 1 চামচ ধনিয়া গুঁড়া। এবার একটা খন্তার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মশলাগুলো একদম মিশিয়ে নেব। এবারে এখানে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো ও আলু। একটা খন্তার সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। এভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এবারে কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দেব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 10 থেকে 12 মিনিট কষিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা উঠিয়ে দেখুন আমার ঝোলটা অনেক শুকিয়ে এসেছে। এবার একটা খন্তার সাহায্যে নেড়ে চেড়ে দেখাচ্ছি, দেখেন আমার ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দেব। বড়িগুলো দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে এটা একটু কষিয়ে নেব, কেননা বড়ি কিন্তু শক্ত হয়ে থাকবে, এতে খেতে মজা লাগবে না। দেখুন আমার বড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মাছগুলো অ্যাড করে দেব। মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব, এতে মাছের ভেতরে রসটা ঢুকবে, এতে খেতেও অনেক মজা লাগবে। আমি যেভাবে রান্না করছি সেম টু সেম প্রসেসে যদি আপনারাও রান্না করেন আসলে অনেক টেস্ট হবে, খেতেও অনেক মজা হবে। তো আমার রেসিপিটি আপনারা ট্রাই করবেন। এবারে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব। আমি ঝোলটা একটু বেশি দিব, কেননা বড়িয়ে অনেকটা ঝোল টেনে নেবে, এতে কিন্তু ঝোল থাকবে না। এবার ঢাকনা দিয়ে 7 মিনিটের মতো রান্না করে নেব। আমার রান্না হয়ে গিয়েছে। এবার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। রেডি আমাদের কই মাছের বড়ি দিয়ে
পাতলা ঝোল। দেখুন ঝোলটা কতটা সুন্দর হয়েছে আর বড়িগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কেননা নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছাবে। তো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।